This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। আমি পবিত্র, শোনাবো বিস্তারিত। নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। সোমবার বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচন আধিকারিক বাছাই কমিটি। বৈঠকেই দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনারের জন্য জ্ঞানেশ কুমারের নামে সিলমোহর পড়ে। সার্চ প্যানেল 480 জন প্রার্থী তালিকা থেকে ওই পদের জন্য 5টি নাম পাঠায়, সেখান থেকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়। মঙ্গলবার দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে। তার উত্তরসূরি বাছতে সোমবার বৈঠকে বসেছিল ওই কমিটি। এদিনের বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুরু থেকেই জ্ঞানেশের দিকে পাল্লা বাড়ি ছিল এবং শেষ পর্যন্ত সেই নামেই সিলমোহর পড়ে। আগামী বুধবার 19 ফেব্রুয়ারি থেকে এই পদের দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। এই পদে 2029 সাল পর্যন্ত থাকবেন। 1988 ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ 2019 সালের অগস্টে 370 ধারা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয় তাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নির্বাচন কমিশনার নিয়োগ আইনের বৈধতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। যেহেতু শীর্ষ আদালতে এই সংক্রান্ত বিষয়ে মামলা চলছে, তাই মুখ্য নির্বাচন কমিশনার বাছাই নিয়ে আপত্তি জানিয়েছিল কংগ্রেস। যদিও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপরই নতুন মুখ্য নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করে ওই কমিটি। শুনুন পডকা রাত দিন 7 দিন।